হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা বুঝতেই পারছো তোমরা, কার্তিক পুজোর ব্লগ নতুন করে আর বলার কিছু নেই, টাইম পাইনি তাই দেরি করে ব্লগ শেয়ার করছে। আর এটা একটু বড় হবে ব্লগটা, একটার মধ্যেই সেরে নিলাম। তো রাত্রিবেলা ঠাকুর পড়ার পর আমরা ভোর ভোর বেরিয়ে যাই একটু বাজার করার জন্য, আমি আর শুভ। দেন আমি সকালবেলা এই রান্নাটাকে সেরে নিয়েছিলাম, 7:30টার মধ্যে আমার এই রান্না হয়ে গেছিলো। বেগুন ভাজা, ডাল, ফুলকপি আর পনির দিয়ে তরকারি করেছিলাম। কিছু মানুষ খাবে তার জন্য আমি আগে থেকে রান্না করে নিয়েছিলাম। সমস্ত করার পর স্নান মান সেরে বসে পড়েছিলাম ঠাকুরের যোগাযন্ত করার জন্য। এদিকে মা একটু খই পাক দিয়ে নিচ্ছিল, নাড়ুটাও করতে আমি একটু হেল্প করেছিলাম। আর ওইদিকে আমি গ্যাসে সমস্ত মানে অন্নভোগ, পায়েস আর হচ্ছে এদিকে সুজিটাও করে নিয়েছিলাম। আর এদিকে সমস্ত রান্না হয়ে যাওয়ার পর ঠাকুরের আমরা ছাদে চলে যাই একটু চা নিয়ে, কারণ চা ছাড়া সত্যি না পারছিলাম না। আর যেহেতু আমরা রাতে একটু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিলাম ছোট করে, সেই কারণে রান্নাটা হচ্ছিল ওইদিকে। মাই করেছে পুরো গোটা, মানে এত মানুষের খাওয়া দাওয়া সবটাই মা সত্যি মানে একা হাতে সবটা পারে। আর এদিকে আমি আমার ঠাকুর ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম, আর আমি নিজেও সেজে নিয়েছিলাম আর এর ফাঁকে, কারণ আমি জানি এরপর লোকজন চলে এলে আর সাজতে পারবো না। আগেই আমি সব কিছু করার পর সেজে গুজে নিয়ে আমি ঠাকুর ঘরে এসেছিলাম একেবারে। আর দেখো ঠাকুরগুলোর মুখগুলো শুধু দেখো, একটা হচ্ছে পুরো গোপুর মতন লাগছে গোলুমলু, আর একজন পুরো লক্ষ্মী প্রতিমার মতো মুখটা, ছোটোটা টিপও পড়েছে, কি মিষ্টি লাগছিল। আর এই শিঙাগুলো জানো তো মানে পাচ্ছিলাম না কোথাও। দেন আমরা আমার মায়ের বাড়ির ওখান থেকে, মায়ের বাড়ি থেকে ওইখান থেকে আমি এই শিঙাটা আগের দিন অর্ডার দিয়ে তারপর এনেছিলাম। এই শিঙা আমাদের এই কোথাও পাওয়া যায়নি। যাই হোক, দেন আমি এরমভাবে খুব সুন্দর করে সাজিয়েছিলাম। পুজো যোগাযন্ত্র করতে আমার ভীষণ ভালো লাগে, আর এরকম সমস্ত নিয়ম আমার পালন করতে মানে আমার মন থেকে ভীষণ ভালো লাগে। যাই হোক, ওই দিকটা আমি করার পরে এদিকে ছাদে দেখছিলাম, এদিকে অম্বিকা, ভাই, আমার পিসি সবাই মিলে এখানে হেল্প করছিল। কারণ আর রান্নায় কি হয়েছিল তোমাদেরকে ছোট্ট করে বলে দিই। কাশ্মীর আলুর দম হয়েছিল, পোলাও হয়েছিল, চাটনি হয়েছিল, আর সাথে মিষ্টি ছিল। মিষ্টিটা যেহেতু লাস্টে এসেছিলো ক্লিপটা নিয়ে উঠতে পারিনি। আর কিছু পার্সেলের ব্যবস্থাও করেছিলাম, কারণ সবাই তো আর মানে বসে খাচ্ছিল না। দেন 8টার সময় ঠাকুরমশাই আসে, আমি শুভ দুজনেই উপোস থাকি। খুব সুন্দরভাবে পুজোটা হয়। বিয়ের পর প্রথম বছর কার্তিক পুজো, একটু অন্যরকম ফিলিংস। সব কিছুই বিয়ের পরে সব কিছুই প্রথম খুব ভালোই লাগে, তাই না বলো? আর এদিকে সমস্ত লোকজন চলে এসেছিলো, সবাই আরতি নিচ্ছিল, মানে মনটা জাস্ট শান্তি লাগছিল। মানে অনেক দিন ধরে মানে এই সব আয়োজন জানি, কারণ বিয়ের পরে কার্তিক পড়বে এটা তো জানাই কথা। তো একটা আয়োজন ছোট করে আমাদের প্ল্যান ছিল, প্রি প্ল্যান ছিল, কিন্তু যেহেতু না পড়া অবধি তো কিছু করা যায় না, তো সেই কারণে আমরা ভোর ভোর উঠে সব কিছু আমরা দুজন করে ফেলেছি। আর আমরা দুজন মানে একা হাতে সবটা সামনে নিতে পারি, কারণ আমরা মানে করেছি 10টা বছর ধরে আমরা, জানো তো, সম্পর্কে থাকতেই মানে অনেক কিছু একা হাতে করেছি, তার জন্য ভালো লাগে আমরা